গোটা দুনিয়ার সব সম্পদ যদি আমার হাতে তুলে দিয়ে বলা হয় তোমাকে এটা দিলাম, ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়া সব দিয়ে দেব, কিন্তু আমি আমার ঈমানকে কখনো বিকিয়ে দেব না। চাচার রাগ দেখে কে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল, ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থা করে ফেললো, জামা টেনে ছিঁড়লো, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। মার দরজায় গিয়ে নক করছেন, মা দরজা খুলো। দরজা খুলেছেন, সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকালে তুমি আমাকে উলঙ্গ দেখতে পাবে। আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঈমান এনেছে এই শুধু একটা অপরাধে। সঙ্গে সঙ্গে মাকে লক্ষ্য করে বলছেন, মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, একটা কাপড় আছে কিনা। এক খণ্ড কাপড় দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন, ঢেকেই বলছেন, আমার মা আমার জন্য দোয়া করো, পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিলাম। প্রচন্ড শীতকাল, ঠান্ডার ভিতরে তিনি রওনা দিয়েছেন, নবীর দিকে লক্ষ্য করে রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছে গেলেন, নবীর দরজায় গিয়ে নক করলেন। দরজা খোলা মাত্রই উলঙ্গ দেহ দেখলেন, গায়ে কোনো কাপড় চোপড় নাই, পরনে হালকা একটা কাপড় দিয়ে কোনো মতো সতর ঢাকা আছে। কিচ্ছু বললেন না রাসূল। ভিতরে ঢুকে সুন্দর দুইটা জুব্বা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি কাপড়টা পরো, ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে যাবা। বিস্তারিত শুনলেন এটার কারণ কি হয়েছিল সব শোনার পরে বলছেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার পছন্দের জুব্বা তোমাকে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা তার ভরে গেল, খুব আনন্দিত হলেন। আমার নবীজি তো কাউকে হতাশ করতেন না কখনো। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো বিষয় হাজির হয়ে যদি রাসূল তাকে উৎসাহ দিয়ে বিদায় করতেন। হুনাইন যুদ্ধের সময় আমার নবীজি ফিরে আসলেন, হুনাইন যুদ্ধের গনিমতের মালগুলো সব মুহাজিরদের হাতে দিলেন, আনসারদের হাতে দিলেন না। আমার নবীজি মদিনা আসার সঙ্গে সঙ্গে কিছু কিছু সাহাবী এমন কথা বলে ফেললেন, রাসূল আমাদেরকে ভুলে গেছেন, মুহাজিরদের পক্ষে কাজ করছেন, রাসূল আমাদের কথা খেয়াল রাখি না, সব মুহাজিরদেরকে দিয়ে দিল। এই জাতীয় কথা যখন নবীর কানে গেল, আমার নবীজি চুল পরিমাণ হতাশ হলেন না, মনক্ষুণ্ণ হলেন না, কি সুন্দর করে সমাধান করলেন। ও সাহাবীরা শোনো, হে আমার আনসার সাহাবীরা শোনো, মুহাজিররা তারা ছাগল নিয়ে গেছে ঘরে, মুহাজিররা তারা ভেড়া নিয়ে গেছে ঘরে, উট নিয়ে গেছে ঘরে, কিন্তু আনসার সাহাবীরা তোমরা তোমাদের ঘরে তোমাদের রাসূলকে নিয়ে চলে গেছো। সুবহানাল্লাহ বলো। রাসূল কি শান্ত পরিবেশ তৈরি করে হতাশ দূর করে দিলেন। কি চিন্তা করে আনসার, আমি তো তোমাদের ঘরের মেহমান, তোমাদের আবার কি লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ আমি জুব্বা দিলাম, তোমার কোনো টেনশন নাই, যাও। আর কিছু বলবা? আব্দুল্লাহ বলে, হুজুর আমার একটা দোয়া আছে। কি দোয়া? আপনি তো আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ, আমি যেন শহীদের মর্যাদা পেয়ে যাই। আমার নবীজি দুটো হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা করে দোয়া করলেন, আমি শহীদ হব কেমনে? কাফের মুশরিকদের আঘাত যদি আমার দেহে না লাগে, আমি শহীদের মর্যাদা কেমন করে পাবো? রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য আমি যে দোয়া করেছি চিন্তা করো না, কারণ তোমার যদি শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। রাসূল বলছেন, আব্দুল্লাহ কোরআন হাতে নাও, আসামের সোফার মধ্যে চলে যাও। কোরআন তেলাওয়াত করছেন আব্দুল্লাহ জোরে জোরে। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কোন সাহাবী বলো? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করতে এসো না, কারণ আব্দুল্লাহ ঈমানটাকে রক্ষা করতে গিয়া দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার নবীজি খুব তাকে স্পেশাল কেয়ার করতেন, খুব পছন্দ করতেন আব্দুল্লাহ জুলবাজদাইনকে। আমার রাসূল কোন এক অভিযানে মদিনা থেকে বের হলেন, সাহাবে কেরামকে নিয়ে কোন একটা যুদ্ধে বের হলেন। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে আমার হাতে দিয়ে দাও। তাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। অভিযান শেষ হয়ে গেল। মদিনার পথে ফেরার পথে আমার নবীজি হঠাৎ করে শুনতে পেলেন, হুজুর
আপনার কলেজার টুকরা প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ, রাসূল তার জন্য দোয়া করে দিলেন। বলেন সাহাবীরা খুব ভালো করে সেবা করো, নার্সিং করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর যথেষ্ট চেষ্টা করলাম, আব্দুল্লাহর বাঁচল না, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির চক্ষুটা অশ্রুপূর্ণ হলো, রাসূল কাঁদলেন। সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর চোখের পানি ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি চোখের পানি ছিল। রাসূল যখন সেজদায় চলে যেতেন, জায়নামাজ ভিজে যেত। আমার নবীজি সবচাইতে বেশি আমার তার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ মারা গেছে, জানাজার আয়োজন করো। ওর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জানাজা শুরু হয়ে গেল, রাসূল জানাজা পড়ালেন। জানাজা শেষ হলো, রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবর তোমরা কোথায় খনন করেছো? হুজুর 2 পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল চলে গেলেন কবরের সামনে, গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে তার লাশ নামাতে দেব না, আমি নিজে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি হাত দুটা গায়ে দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলেজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। রাসূল লাশটা হাতে তুলে নিলেন। বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। রাসূল আস্তে করে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আবেগ আপ্লুত হয়ে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আব্দুল্লাহ সারা জীবন যা করেছে সব কাজে আমি সন্তুষ্ট, এখন মুহূর্ত পর্যন্ত আমি সন্তুষ্ট, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন, ওই বিশাল বড় যুদ্ধ বিজয়ী বীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমুদ্র পাড়ি দিতে নিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন, কিন্তু ঘোড়ার খুর পর্যন্ত সমুদ্রের পানি স্পর্শ করে নাই, সেই সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে মেরে পাগলের মতো বারবার বলছেন, আহারে আমার বড় পোড়া কপাল, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা 3 জন মানুষ তারা কবরে নেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আমার রাসূল তাকে দিয়েছেন কেন? এর মূল কারণ হলো ঈমানটাকে অত্যন্ত দাম দিয়ে তিনি কিনেছেন। দুনিয়া বিক্রি করে ঈমানটা তিনি কিনে নিয়েছেন, ঈমানটা তিনি লালন করেছেন। এই জন্য জান্নাত প্রাপ্তির জন্য 1 নম্বর যে করণীয়, 1 নম্বর যে কাজ, নেক আমল সহ আমরা ঈমান আনবো। কোরআন কেন নাজিল হলো? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত জাতিকে কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য কোরআন নাজিল করেছি। আমার রাসূলের যে সময় জন্ম হয়েছিল সেই সমাজ কি ভালো ছিল? আসতে বলে ভালো ছিল? জাহিলিয়াত যাকে বলা হয়, দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগ। সে যুগ, যে যুগে নিজের মাকে সন্তান বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না। বাবা বিয়ে করেছেন, বাবা বিয়ে করে তালাক দিয়েছে, সেই মাকে ধরে এনে সন্তান বিয়ে করছে। এত অসভ্য একটা বর্বর জাতি, ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, একটা মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত যে জাতি, সেই জাতিকে, শতবিভক্ত জাতিকে 1 সুতার কাঠিতে আবদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এই জাতিকেও অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে ভালো করা সম্ভব হবে না। দেখলাম তো, সব দেখা শেষ করেছি। এই জাতি ভাষাগত দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, এরপরে জাতের দিক থেকে একটা মিশ্র জাতি। এই জাতিকে একটা সুসভ্য জাতিতে রূপ দেওয়ার জন্য আসমানি কিতাবের বিকল্প কোনো পন্থায় এই জাতিকে সভ্য করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে আমরা শুনেছি
মদের কারবার হতো, মদের বোতল নিয়ে তারা বসে থাকতো, জেনা ছিল, সুদের কারবার ছিল। কিন্তু আমরা এমন ইতিহাস পাইনি যে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা এমন ইতিহাস আমরা পড়িনি যে মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। আমরা এমন ইতিহাস শুনিনি হালুয়াঘাটে এই তো কয়েক মাস আগে এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করার পর তার লাশ মর্গে নেওয়া হয়েছে। মর্গে আত্মহত্যা করা লাশকে ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে একটা সাবেক সাংসদ, যদি অনির্বাচিত, অবৈধ, আমি বিগত 16 বছর এই প্রেক্ষাপট জুলাই আগস্টের পরে, জুলাই আগস্টের আগ পর্যন্ত 2008 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত পার্লামেন্টারিয়ান ছিল, আমি তাদেরকে বৈধ পার্লামেন্টারিয়ান বলি না। ঠিক কিনা বলেন? বলি না কেন? দিনের ভোট রাতে শেষ, সোনার বাংলা সোনার দেশ। ঠিক কিনা বলেন? ওদের মধ্যে এক এমপি, কালীগঞ্জে বাড়ি তার, তাকে মারা হলো কেমন করে, কলকাতায় নিয়ে যাওয়া হলো পরিকল্পিতভাবে। আমার দেশের লোকগুলো সেখানে গিয়ে তাকে মেরে একটা ফ্ল্যাটের ভিতরে হাড় মাংস, হাড়গুলোকে পৃথক করে, হাড় সরাইয়া দিয়ে মাংস পৃথক করে, টুকরো টুকরো করে গোশতগুলোকে কমোডের ফ্ল্যাশে নিয়ে ফ্ল্যাশ করা হয়েছে। মানুষ কত জঘন্য হলে এবং কত পাশবিক হলে পরে এই আচরণ বান্দার দ্বারা প্রকাশ পেতে পারে। সেই জাতিকে ভালো করার জন্য পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষকে ভালো করা সম্ভব নয়। মানুষ ভালো হবে কার বিধান দিয়ে? কার আইন দিয়ে? বলেন বলেন, কার আইন দিয়ে? কোরআনকে যারা শুধু নামাজের কিতাব মনে করেন, ধর্মের কিতাব মনে করেন, আমি মনে করব রসুলকে যারা শুধু ইমাম মানবেন, রসুলকে শুধু রোজার আদর্শে মানবেন, কিন্তু রসুলকে রাষ্ট্রনায়ক মানবেন না, রসুলকে সেনাপতি মানবেন না, খোলাফায়ে রাশিদের 30 বছরের শাসনকে যারা মানবেন না, সুলাইমান আলাইহিস সালামের গোটা পৃথিবীর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, পৃথিবী শাসন করেছেন, এগুলো মানবেন না যারা, আমি মনে করি তারা নবীর উম্মত নন, তারা ভণ্ড, তারা প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলকে আংশিক মানা যাবে না, রাসূল যা নিয়ে এসেছেন তা সব টোটাল মানতে হবে। কোরআন শুরু হয়েছে বা দিয়া, বিসমিল্লাহর বা, শেষ হলো অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এই যে বা দিয়া শুরু হলো, দাল দিয়ে শেষ হয়ে গেল। এই যে বিশাল বড় কোরআনের ভিতর থেকে যদি কেউ একটা হরফও যদি অস্বীকার করে, কফ মানলাম না, সে কি ইমানদার না কাফের? কাফের হয়ে যাবে। একটা হরফকে যদি, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, তার ইমান থাকবে না। সেখানে তো প্রশ্নই নাই। জীবন চলার পথ হিসাবে ইসলামকে সব জায়গায় মানতে হবে। ইসলাম মানার শর্ত হলো আল্লাহ দিয়ে দিয়েছেন, আংশিক মানার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ফাতুমিনুল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ নিজে এক্সপ্লেন করছেন, আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, আংশিক মানার নাম ইসলাম নয়। আংশিক মানা যাবে না। জান্নাত লাভের জন্য কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে। মূল টার্গেট, মূল লক্ষ্য হলো আমরা বাবার ভিটা হারাতে চাই না। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? আর একটু জোরে বলেন, আমাদের বাপের ভিটা কোনটা বলেন? আমাদের আব্বা জান্নাতে ছিলেন, আমাদের বাবাকে বলেন, আমাদের বাবাকে আমরা বানি আদম, আমরা কি
আমরা আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সব বানি আদম। তো আল্লাহ পাক আমাদেরকে প্রথমে জান্নাতে রেখেছিলেন, চলে আসছে দুনিয়ায়, আমরা আবার বাপের ভিটায় ফিরে যাব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। নামাজ না পড়লে হবে? হ্যাঁ, নামাজ না পড়লে হবে? এটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলবেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। হ্যাঁ, নামাজ না পড়ি, ইমান ঠিক আছে। কি ঠিক আছে বলেন? ইমান ঠিক আছে। আবার মাঝে মাঝে আবুল সরকারের মতো বাউল ফাউল থাকলে তার কথাই নেই, ওদের নামাজই লাগে না। হ্যাঁ, খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এ আবুল সরকাররা এত বড় ফাজিলেরা, এত ফাউল, বাউল না ফাউল। আবার আরবিতে বাউল মানে হলো পেশাব। বাউল মানে কি? পেশাব। তো এই আবুল সরকার, সে একদিন দেখলাম, সেদিন সে বলতেছে যে আল্লাহ কোরআনে কয়েকবার নাচতে কইছে। কোথায়? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এটার পক্ষে ফরহাদ মাজহারদের মতো মানুষ ওদের পক্ষে কথা বলে। যারা এই সমস্ত বেফাস লোকের পক্ষে কথা বলে তারা আরেক মানসিক রোগী, তারা, ঠিক কিনা? এগুলো বদমাইশ। টাঙ্গাইলে একটা আমদানি হয়েছে, টাঙ্গাইলে একটা আছে, সে বলে আমি কেন আমিন বলবো, আমি কেন মাফ চাবো, আমার তো কোনো গুনাই নাই। তাহলে বাংলাদেশে কিন্তু মানুষরূপী কিছু ফেরেশতা আছে। টাঙ্গাইলে যাবেন, লতিফ সিদ্দিকী আছে, ও কয় আমার জীবনে কোনো গুনাই না, আমি আমিন কব কেন? এই সমস্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হজের বিরুদ্ধে কথা, নামাজের বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আজ পর্যন্ত কোনো নাস্তিকের শাস্তি বাংলার জমিনে হয়নি। আমরা সামনের পার্লামেন্টে এমন আইন দেখতে চাই, আল্লাহ রাসূলকে যারা গালি দেবে, ফাকতুলুহু, ইসলামের নির্দেশনা হলো তাকে হত্যা করা। এমন আইন আমরা বাংলার পার্লামেন্টে দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাতে সবাই যেতে চাইতো নাকি? জান্নাতে যেতে হলে কোরআনের আলোকে জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয় আমি আজকে একটা একটা করে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন? সবাইকে সময় দিতে রাজি আছেন? উপজেলার নাম কি? স্বামীতলা নাই, সব পত্নীতলা। এ তো কামসারা এলাকায়। তাহলে তাহলে কোনো স্বামী টামি নাই নাকি? স্বামী আছে না নাই? তো ঢাকায় আছে স্বামীবাগ। কি বাগ? স্বামীবাগ আছে। আর এখানে কি তলা? পত্নীতলা। তাহলে ঢাকার স্বামীবাগ আর নওগাঁর কি? পত্নীতলা। স্বামীও লাগবে, পত্নীও লাগবে। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে বয়ফ্রেন্ডও লাগবে, গার্লফ্রেন্ডও লাগবে। দেখছেন ঠিক কয়? এই যুবকরা কি কইলে ঠিক? এটা ঠিক? এটা ঠিক না, এটা ব্যাঠিক, এটা অবৈধ, ইল্লিগাল। ইল্লিগাল রিলেশন যেখানে থাকবে সেখানে কোনোদিন রহমত থাকতে পারে না। আর স্বামী স্ত্রীর এটা হচ্ছে লিগাল মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, এখানে ভালোবাসাও থাকবে, রহমতও থাকবে। আর বিয়ে বহির্ভূত সম্পর্কে ভালোবাসা ক্ষণিক থাকতে পারে, রহমতের চুল পরিমাণ কোনো ছোঁয়া সেখানে থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা 15টা করণীয় আজকে একটা একটা করে শিখে যাব। অনেক লম্বা আলোচনা, অনেক বড় প্যান্ডেল করা হয়েছে, প্রচুর মানুষ এখন প্রচুর ব্যস্ত। মাঠে ধান কাটছে মানুষ, এবং মানুষ ক্লান্ত এখন। এটার একটা আমার মনে হয় প্রভাব। আমি প্রথম মধুইল অঞ্চলে মানুষের ঢল নামে মাহফিল, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে একটু কেমন যেন একটা ব্যতিক্রম লক্ষ্য করছি, তবে হতাশার কোনো কারণ নেই। এখানে যত মানুষ আছেন প্রত্যেকটি মানুষ যদি সচেতন হন, পত্নীতলার বিপ্লব করার জন্য এই লোকগুলি যথেষ্ট। ঠিক কিনা বলেন? এটা ব্যাপার না। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন। ফলাফল হলো বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই।
900 বছর দাওয়াত দিয়ে ইসলাম কবুল করছে 80+, 80 কিছু উপরে, 80 থেকে 86 জন ইসলাম কবুল করেছে। তাহলে কি আল্লাহর নবী নূহের দাওয়াত কি ব্যর্থ ছিল? না, কোনো সমস্যা নেই। যে কজন ভাই আছেন আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো এবং এই কথাগুলো আমরা সমাজে ছড়িয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে কান লাগান। জান্নাত প্রাপ্তির জন্য 1 নম্বর কাজ হলো নেক আমল সহ ঈমান আনতে হবে। বলেন কি কি ঈমান আনতে হবে বলেন তো? নেক আমল সহ ঈমান। আমার দেশে নেক আমল সহ ঈমান বেশি না শুধু ঈমান বেশি? নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলে শীত হয়ে পড়ে। আমার বন্ধুগণ, নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টার দিকে ওঠে। নাম কি বলেন? ফজর আলী। নাম দিয়ে কোনো কাজ হবে না, বংশ দিয়েও কোনো কাজ হবে না। নাম দিয়ে যদি কাম হতো, নাম দিয়ে মানুষ অনেক কিছু করতে পারত, কিন্তু নাম দিয়েও কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না। আমার নবীর বংশ কুরাইশ, সূরা কুরাইশ নামে একটা সূরাও আছে। আবু লাহাব, আবু জেহেল এদের বংশের নামটাও কি বলেন? কুরাইশ। একই বংশের মানুষ আবু লাহাব। আমার নবীর রক্ত আবু তালেব। এই যে বিশাল বিশাল পরিচয় তাদের, আমার নবীর আপন চাচা আবু তালেব হয়েও লাভ হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা আজর হয়েও লাভ হলো না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হয়েও লাভ হলো না। লূত আলাইহিস সালামের স্ত্রী হয়েও লাভ হলো না। কারণ তাদের কোনো মূল্য হবে না আল্লাহর আদালতে। কারণ বংশ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্মান সম্ভ্রম দিয়ে কোনোদিন আল্লাহর কাছে মূল্যায়ন হবে না। আল্লাহর কাছে মূল্যায়ন হবে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সম্মান হলো সেই বান্দার সবচেয়ে সম্মানিত যে বান্দা আল্লাহকে বেশি ভয় করে, যে ব্যক্তির নাকি ঈমান আছে, নেক আমল আছে। আল্লাহ সুন্দর করে 3টা জায়গায় বলছেন। এক জায়গায় বলছেন কি দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য 8টা জান্নাতের 1 নম্বর জান্নাত আমি জান্নাতুল ফিরদাউস তার জন্য বরাদ্দ করব। স্থায়ীভাবে সেই জান্নাতে সে থাকবে। এবং আরেকটা আয়াতে সূরা বুরুজের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এবং নেক আমল যারা করবে আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দেব যার নিচ দিয়ে নহর প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। দুধের প্রস্রবণ, মধুর প্রস্রবণ, পানির প্রস্রবণ, শরাবের প্রস্রবণ সেখানে থাকবে। দুনিয়ার মধু পান করলে মানুষ দিনে দিনে বুড়া হয়ে যায়, শিশু কিশোর হয়, যুবক হয়, আবার যুবক ধীরে ধীরে বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের পানি, জান্নাতের দুধ, জান্নাতের মধু যদি কোনো বান্দা একটাবার পান করে ফেলে, সে কোনোদিন, চিরদিনের জন্য সে কোনোদিন আর বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চান? সবাই কি সেই জান্নাত লাভ করতে চান? তাহলে জান্নাতের লাইনই থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা সেই ঈমানটাকে নেক আমল সহ মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার কি হিংসা করতে পারে? আসতে কয়, ঈমানদার হিংসা করতে পারে? আমাদের সমাজে কি হিংসা আছে? অনেকে চুপচাপ আছে। এলাকায় হিংসা আছে? হিংসা হয়? আমাদের মধ্যে হিংসা হয়? দেখেন আওয়াজ এত কমে গেল, মনে হয় ফেরেশতা বসে আছে সব। হিংসা বলেন তো, হিংসা টিংসা হয় কিনা বলেন?
আসে। হিংসা আনা যাবে না। আল্লাহ তাআলা হিংসাকে কত জঘন্য গুনাহ বলেছেন যে আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে পানাহা চাই, আশ্রয় চাই। হিংসা খুব মারাত্মক, ভয়ঙ্কর, নিজের নফসের জন্য, নফসের ক্যান্সার এটা। আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা যদি করি সব নেক আমলগুলো শেষ করে দেবে। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করবেন সব শেষ হয়ে যাবে। আমি একটা উদাহরণ প্রায় দেই। এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগে মানুষ ঘোড়ার গাড়িতে, ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে করে বিয়ে করতে গেছে। এখানে গরুর গাড়িতে বিয়ে করছেন কে? দেখে হাত তোলেন তো দেখি। গরুর গাড়িতে দেখেন অনেক লোকের হাত উঠছে, দেখেন গরুর গাড়িতে করে বিয়ে করছে। আচ্ছা, হাত নামান। তো ঘোড়ার গাড়িতে, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে এক যুবক। তো গ্রামের মধ্যে এক মুরব্বীর ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ঘোড়াটা কি দেওয়া যাবে? কেন? অমুক দিন না আমার বিয়া। কিন্তু চাচার খুব রাগ ছিল এই যুবকের উপরে, রাগ ঝাড়ছে সেই দিন। সবাই ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে আসছে, রূপক অর্থে বলছি আমি। তো যুবকটা বাড়িতে এসে সবে কদর আসছে সামনে, সবে কদরের দিন মসজিদে গেছে। রাতে মসজিদে গিয়ে নামাজ কালাম পইরা, তাহাজ্জুদ, তারাবি সব নামাজ কালাম শেষে শেষ মোনাজাতে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই বরকতময় রাতে আমার জন্য কিচ্ছু চাওয়া নাই, আমি আমার জন্য কিচ্ছু চাই না, তোমার কাছে আমার শুধু একটা চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে বলেন তো? গরু মরছে। তাহলে দোয়া কবুল হয়েছে কিনা এখন? কিন্তু মালাকুল মউত গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? বলেন কার গরু? হিংসা করবেন নিজে জ্বলবেন। যার জন্য হিংসা করা হচ্ছে তার কিচ্ছু হবে না। হিংসুক হিংসার যন্ত্রণায় মরে, যার জন্য হিংসা করা হয়েছে আল্লাহ তাআলা তাকে টেনে উপরের দিকে তুলে নেন। আল্লাহু আকবার। আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা মুক্ত হৃদয় বানাবো, দেখবেন আপনার হৃদয়ে কোনো যন্ত্রণাও থাকবে না, অসুখও থাকবে না। জমি কেনা একজন, আরেকজনের ঘুম হয় না, খেলে মাথা তাবড়ায় আর কয় হাই রে হলোটা কি? আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। টেনশন করে না। আমরা হিংসা করব না, ইমানকে ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানটাকে টিকে রাখবো। আমরা ইমানটাকে কি করব? টিকে রাখবো। ইমান কিন্তু খুব খুব স্পর্শকাতর বিষয়। ইসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান। সকালবেলা ইমান আছে, বিকেলবেলা ইমান নাই। একটা কথা ভাইজানের আমার কাছে খুব দামি মনে হয়েছে, সেটা হলো ফেরাউন যে ইসলাম বুঝতো, আমার দেশের মুসলমানরা সেই ইসলাম বোঝে না। বাস্তব একটা কথা। ইউবাদদিলা দীনাকুম, আয়াত পড়েছি, আপনার কথাটা নতুন করে আপনি ফাইন করে আপনি ডিসপ্লে করলেন, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ফেরাউন দিনের ব্যাখ্যা বুঝতো, এই আয়াত প্রমাণ করে। কিন্তু আমার দেশের মানুষ দিনের ব্যাখ্যা বোঝে না। ইমান কি, ইমানটা কি বোঝে না। মাত্র একটা বিড়ির প্যাকেটে ইমান বিক্রি করে ফেলে। চোর, ও জানে এই লোকটা চোর, একে সমর্থন দিলে ও রাস্তার টাকা চুরি করে খাবে, এরপরও তারা সমর্থন দেয়। ও যে চুরি করবে, সেই চুরির একটা গুনার আমলনামা তোর আমলনামায় যাবে। কথা কি বুঝতেছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার তো তারাই যাদের ওয়াদা আমানত ঠিক থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমানটা মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান যার আছে তার সবই আছে, ঈমান যার নাই তার কিচ্ছু নাই। আপনি নেক আমল করলেন, ঈমান নাই, কাজ হবে না। বিল গেটস আমেরিকার ধনকুবের একজন বিশাল বড় ধনাঢ্যশালী ব্যক্তি, সে তার সম্পত্তির বিশাল একটা অংশ সমাজ কল্যাণমূলক দাতব্য জায়গায় সে দান করে দিয়েছে, বিভিন্ন জায়গায় সে দান করে দিয়েছে। এত বড় কোটি কোটি টাকার দানবীর হওয়ার পর আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, কারণ তার দান আছে, কিন্তু তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে, ঈমানের দাবি করছে, কিন্তু ঈমানের কোনো গুণ নাই। 7টা গুণ তার মধ্যে পাওয়া যায় না। ঈমানদারের গুণগুলো তার মধ্যে অনুপস্থিত। তাকে আপনি কেমন করে ঈমানদার বলবেন? আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে মাঝে মাঝে ফাসেক বলেছেন, মাঝে মাঝে মুনাফিক বলেছেন, মাঝে মাঝে জালিম বলেছেন। তারা জালিম কখনো ঈমানদার হয় না, ফাসেক কখনো ঈমানদার হয় না। আমার বন্ধুগণ, আমার দেশে মুসলিম নামদারি মুশরিকও আছে না নাই? মুশরিকও আছে, কাফেরও আছে।
বহু আছে, কিন্তু দাবি করছে আমি ইমানদার না। ইমান আনতে গেলে ভালো করে ইমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ইমানের যত্ন নেব, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান যেন কখনো নষ্ট না হয়, ইমান যেন ছো মেরা না নিয়ে যায় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে ইমানদার তার ইমানকে জুলুমের দ্বারা আবৃত করবে না, জুলুম আই শিরক, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, এই সমস্ত বান্দাগুলো নিরাপদে থাকে, বান্দারাই হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ও বান্দারা তোমরা জেনে রেখে দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যে বান্দা টিকে থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। যুগে যুগে নবীদের ইতিহাসগুলো দেখুন, যুগে যুগে আম্বে কেরামদের ইতিহাস দেখুন, সাহাবে কেরামদের ইতিহাস দেখুন, জীবন হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। ঠিক কিনা? আসতে কোন কেন, ঠিক কিনা? আমার দেশেও এরকম ইমানদার ছিল যে আমরা ইমানদারদের উদাহরণ দেওয়ার জন্য আমরা অনেক দূরে চলে যেতাম, মিশরে যেতাম, মক্কায় যেতাম, মদিনায় যেতাম। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিছু ইমানদার বাংলার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর, আর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর লাস্ট হজের সফর। ওই সময় উনি হজে গিয়েছেন। নতুন সরকার তখন, অবৈধ সরকার তখন গঠন হয়, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, টিপাইমুখীবাদের আন্দোলন চলছে, টিপাইমুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে। ঠিক সেই সময় উনি হজে গিয়েছেন রয়্যাল গেস্ট হয়ে। আল্লাহ পাক আমাকেও নিয়েছিলেন। তো আমরা তাকে বললাম, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, গেলেই আপনাকে গ্রেফতার করতে পারে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায় থাকে না। আমার দেশের জনগণ, আমার কর্মী, আমার দেশের মানুষ সেই দেশে পড়ে থাকবে, একই চেতনায় একই আদর্শ লালন করে সেই পালায় থাকবো, এই চরিত্র সাইদির হতে পারে না। উনি জানতেন আমাকে গ্রেফতার করা হবে, এরপরও দেশে এসেছেন। তার মৃত্যুর রাতের আগের মুহূর্তটাও ছিল কান্না না হাসি। বলেন কান্না না হাসি? হাসি। ইমানদারদের কিছু সিমটম এগুলো। একটা মুহূর্তের জন্য তিনি কখনো অসন্তুষ্ট ছিলেন না। আমি খুব কাছ থেকে আমি কিছু ফিল করেছি তার কিছু বিষয়গুলো। আজ থেকে 25 বছর আগে তিনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথার ওয়েট দেখেছেন এবং আল্লাহ তাআলার কবুলিয়াত দেখেছেন। এই ঠিক একই শব্দ চয়নের পুরা বাস্তব রূপ আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। কলকাতায় যায় নাই, ত্রিপুরায় যায় নাই, আগরতলায় যায় নাই, আসামের গুয়াহাটি পড়ে নাই, ইউপিতে পড়ে নাই, রাজস্থান, চেন্নাই কোথাও পড়ে নাই, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান কোথাও পড়ে নাই, বোনের বাড়ি লন্ডন যায় নাই, বিয়ে বাড়ি আমেরিকাও পড়ে নাই, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বাঁচবো কয়দিন? বাঁচবো, মরেই তো যাব, জীবন কয়টা? অতএব মরতেই যখন হবে, আমরা ইমানি হালাত নিয়ে ইমানটাকে লালন করে আমরা মরতে চাই। বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করতে, ইমান কখনো বিক্রি করে দিতে পারবো না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, বলি।
দুটো ইতিহাস মনে পড়লো দুজন সাহাবীর। এক সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। এই ছেলে কি বসো, রাগ করলেন নাকি আপনারা? এটা কিন্তু ধমক না, এটা হচ্ছে মোহাব্বত। বাচ্চা দুধ খেতে চায় না অথবা বাচ্চা ওষুধ খেতে চায় না, জ্বর 100 ডিগ্রি হয়ে গেছে, মা কি করে? বাবা খা, বাবা এই ওষুধটা খা, বাবা খা, বাবা খা, খায় না। ওই যে দাঁত শক্ত করে ধরে আছে, মুখে নিতেই চায় না ওষুধ, তখন মা কি করে? 2 হাত আর 2 পা ধইরা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকাই দিয়া কয় খা। এর মানে কি? এটা কি মোহাব্বত কম না বেশি? হ্যাঁ, মোশানটা দেখে যেন আবার মন খারাপ করেন না। আমি মোহাব্বতে বলছি, উঠবেন না, একটু বসেন। মাহফিলের সৌন্দর্য আমরা টিকে রাখি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীজির দাওয়াত পেলেন, টকবকে যুবক, সুন্দর চেহারা। নবীর দাওয়াত পেয়ে কালিমা পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আবু জেহেলের বাড়ি নবীর থেকে কয় মাইল দূরে? হ্যাঁ, সাথেই বাড়ি, কিন্তু কালেমা জোটে নাই। কোথাকার সালমান আল ফারসি, পারস্যের মানুষ, কত দূর থেকে সে রাসূলকে চিনে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয়, হুজুর কপালটা খুব ভালো হতো যদি নবীর যুগে জন্ম হতো, নবীকে দেখতাম, আমার ঈমান আনতাম, কি সুন্দর হতো। এরকম অনেকে গল্প করে না? তখন আমি বলি, তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বলছ? তুই যদি আবু জেহেল হইতি তাহলে কি হতো? না, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের সম্মান অনেক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবচাইতে কোন উম্মতের দাম বেশি? উম্মতে মুহাম্মাদের দামটা সবচাইতে বেশি। এবং উম্মতে ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, তো এই যুবক ইসলাম কবুল করলেন। বাপটা মারা গেছে জন্মের আগেই। চাচার নিয়ন্ত্রণে তিনি মানুষ হয়েছেন। চাচার কাছে সংবাদ চলে গেছে আব্দুল্লাহ নাকি দিন থেকে বের হয়ে গেছে, মানে ধর্ম থেকে বের হয়ে গেছে, মানে কি তাদের ধর্ম বাদ দিছে। বলল, শুনলাম আব্দুল্লাহ কি জানি কি করছো, বাপদাদার ধর্মে নাকি চুনকালি মেরেছ। বলতেছে, না, বাপদাদারটাই ভুল ছিল, আমি সঠিক পথে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? বাপদাদাটা কি ছিল? ভুল ছিল, আমি যেটা আসছি এটাই হলো রাইট। আল্লাহু আকবার বলেন। চাচা বলতেছে, শোনো, এত কিছু বুঝি না, বাদ দিতে হবে। আমাদের ঐতিহ্য সম্মান নষ্ট করা যাবে না। আমাদের একটা মান সম্মান আছে, হাসবুনা মা ওয়াজাদনা, আছে না একটা আয়াত আছে না, যে আমার বাপ দাদা যা চলে করে গেছে এটাই যথেষ্ট। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে, চাচা আমি আপনাকে কালিমার দাওয়াত দিতে চাই, আপনিও কালিমা পড়েন, আমি আপনাকে খুব ভালোবাসি। আব্দুল্লাহর চাচা খেপে গিয়ে বলল, আব্দুল্লাহ তুই আমাকেও এরকম করে প্রভাবিত করতে চাচ্ছিস? তুই কি জানিস তোর এই অপরাধের ফলাফল কি হতে পারে? কে চাচা বলেন? তোর সমস্ত সম্পত্তি কওমের সব লোককে ডেকে নিয়ে জোর করে নিয়ে নেব। উনি মুস্কে হাসি মেরে বললেন, চাচা শুধু সম্পদ নেওয়ার হুমকি দিচ্ছেন আপনি? চাচা শুনে রাখেন, গোটা দুনিয়ার সব সম্পদ যদি আমার হাতে তুলে দিয়ে বলা হয় তোমাকে এটা দিলাম, ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়া সব দিয়ে দেব, কিন্তু আমি আমার ঈমানকে কখনো বিকিয়ে দেব না। চাচার রাগ দেখে কে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল, ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থা করে ফেললো, জামা টেনে ছিঁড়লো, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। মার দরজায় গিয়ে নক করছেন, মা দরজা খুলো। দরজা খুলেছেন, সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকালে তুমি আমাকে উলঙ্গ দেখতে পাবে। আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঈমান এনেছেই শুধু একটা অপরাধে। সঙ্গে সঙ্গে মাকে লক্ষ্য করে বলছেন, মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, একটা কাপড় আছে কিনা। এক খণ্ড কাপড় দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন, ঢেকেই বলছেন, আমার মা আমার জন্য দোয়া করো, পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিলাম। প্রচন্ড শীতকাল, ঠান্ডার ভিতরে তিনি রওনা দিয়েছেন, নবীর দিকে লক্ষ্য করে রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছে গেলেন, নবীর দরজায় গিয়ে নক করলেন, দরজা খোলা মাত্রই
উলঙ্গ দেহ দেখলেন, গায়ে কোনো কাপড় চোপড় নাই, পরনে হালকা একটা কাপড় দিয়ে কোনো মতো সতর ঢাকা আছে। কিচ্ছু বললেন না রাসূল। ভিতরে ঢুকে সুন্দর দুইটা জুব্বা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি কাপড়টা পরো, ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে যাবা। বিস্তারিত শুনলেন এটার কারণ কি হয়েছিল সব শোনার পরে বলছেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার পছন্দের জুব্বা তোমাকে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা তার ভরে গেল, খুব আনন্দিত হলেন। আমার নবীজি তো কাউকে হতাশ করতেন না কখনো। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো বিষয় না হাজির হয়ে যদি রাসূল তাকে উৎসাহ দিয়ে বিদায় করতেন। হুনাইন যুদ্ধের সময় আমার নবীজি ফিরে আসলেন, হুনাইন যুদ্ধের গনিমতের মালগুলো সব মুহাজিরদের হাতে দিলেন, আনসারদের হাতে দিলেন না। আমার নবীজি মদিনা আসার সঙ্গে সঙ্গে কিছু কিছু সাহাবী এমন কথা বলে ফেললেন, রাসূল আমাদেরকে ভুলে গেছেন, মুহাজিরদের পক্ষে কাজ করছেন, রাসূল আমাদের কথা খেয়াল রাখি না, সব মুহাজিরদেরকে দিয়ে দিল। এই জাতীয় কথা যখন নবীর কানে গেল, আমার নবীজি চুল পরিমাণ হতাশ হলেন না, মনক্ষুণ্ণ হলেন না, কি সুন্দর করে সমাধান করলেন। ও সাহাবীরা শোনো, হে আমার আনসার সাহাবীরা শোনো, মুহাজিররা তারা ছাগল নিয়ে গেছে ঘরে, মুহাজিররা তারা ভেড়া নিয়ে গেছে ঘরে, উট নিয়ে গেছে ঘরে, কিন্তু আনসার সাহাবীরা তোমরা তোমাদের ঘরে তোমাদের রাসূলকে নিয়ে চলে গেছো। সুবহানাল্লাহ বলো। রাসূল কি শান্ত পরিবেশ তৈরি করে হতাশ দূর করে দিলেন। কি চিন্তা করে আনসার, আমি তো তোমাদের ঘরের মেহমান, তোমাদের আবার কি লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ আমি জুব্বা দিলাম, তোমার কোনো টেনশন নাই, যাও। আর কিছু বলবা? আব্দুল্লাহ বলে, হুজুর আমার একটা দোয়া আছে। কি দোয়া? আপনি তো আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ, আমি যেন শহীদের মর্যাদা পেয়ে যাই। আমার নবীজি দুটো হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা করে দোয়া করলেন, আমি শহীদ হব কেমনে? কাফের মুশরিকদের আঘাত যদি আমার দেহে না লাগে, আমি শহীদের মর্যাদা কেমন করে পাবো? রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য আমি যে দোয়া করেছি চিন্তা করো না, কারণ তোমার যদি শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। রাসূল বলছেন, আব্দুল্লাহ কোরআন হাতে নাও, আসামের সোফার মধ্যে চলে যাও। কোরআন তেলাওয়াত করছেন আব্দুল্লাহ জোরে জোরে। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কোন সাহাবী বলো? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করতে এসো না, কারণ আব্দুল্লাহ ইমানটাকে রক্ষা করতে গিয়া দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার নবীজি খুব তাকে স্পেশাল কেয়ার করতেন, খুব পছন্দ করতেন আব্দুল্লাহ জুলবাজদাইনকে। আমার রাসূল কোন এক অভিযানে মদিনা থেকে বের হলেন, সাহাবে কেরামকে নিয়ে কোন একটা যুদ্ধে বের হলেন। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে আমার হাতে দিয়ে দাও। তাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। অভিযান শেষ হয়ে গেল। মদিনার পথে ফেরার পথে আমার নবীজি হঠাৎ করে শুনতে পেলেন, হুজুর আপনার কলেজার টুকরা প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। বললেন, সাহাবীরা খুব ভালো করে সেবা করো, নার্সিং করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর যথেষ্ট চেষ্টা করলাম, আব্দুল্লাহর বাঁচল, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির চক্ষুটা অশ্রুপূর্ণ হলো। রাসূল কাঁদলেন। সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর চোখের পানি ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি চোখের পানি ছিল। রাসূল যখন সেজদায় চলে যেতেন, জায়নামাজ ভিজে যেত। আমার নবীজি সবচাইতে বেশি আমার তার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহ মারা গেছে, জানাজার আয়োজন করো। ওর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জানাজা শুরু হয়ে গেল, রাসূল জানাজা পড়ালেন। জানাজা শেষ হলো। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ কবর তোমরা কোথায় খনন করেছ? হুজুর 2 পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল চলে গেলেন কবরের সামনে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে তার লাশ নামাতে দেব না, আমি নিজে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি হাত দুটো আগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা
আমার কলেজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। রাসূল লাশটা হাতে তুলে নিলেন, বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। রাসূল আস্তে করে কবরে শোয়া দিলেন, বুকের উপরে হাত রেখে আবেগ আপ্লুত হয়ে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আব্দুল্লাহ সারা জীবন যা করেছে সব কাজে আমি সন্তুষ্ট, এখন মুহূর্ত পর্যন্ত আমি সন্তুষ্ট, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন, ওই বিশাল বড় যুদ্ধ বিজয়ী বীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমুদ্র পাড়ি দিতে নিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন কিন্তু ঘোড়ার খুর পর্যন্ত সমুদ্রের পানি স্পর্শ করে নাই, সেই সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে মেরে পাগলের মতো বারবার বলছেন, আহারে আমার বড় পোড়া কপাল, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা 3 জন মানুষ তারা কবরে নেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আমার রাসূল তাকে দিয়েছেন কেন? এর মূল কারণ হলো ঈমানটাকে অত্যন্ত দাম দিয়ে তিনি কিনেছেন, দুনিয়া বিক্রি করে ঈমানটা তিনি কিনে নিয়েছেন, ঈমানটা তিনি লালন করেছেন। এই জন্য জান্নাত প্রাপ্তির জন্য 1 নম্বর যে করণীয়, 1 নম্বর যে কাজ, নেক আমল সহ আমরা ঈমান আনবো। রাজি আছেন তো? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা। কি অবলম্বন করা বলেন? তাকওয়া অবলম্বন করা। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকা, হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বহু কথা বলেছেন। কোরআনের প্রথম মেসেজ, প্রথম আল্লাহ পাক বক্তব্য শুরু করেছেন তাকওয়া দিয়া, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক মুত্তাকিদের গুণগুলো প্রথমে শুরু করেছেন। প্রথম ওয়াজ আল্লাহ পাক মুত্তাকিদের করেছেন। প্রথম ওয়াজ কি বলেন? মুত্তাকিদের না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা তাদেরকে জান্নাত দিতে চেয়েছেন, ওয়াদা করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেজন্য মুত্তাকি আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকিটা কি একটু এক্সাম্পল দিলে খুব সহজ হবে। একজন খলিফা ছিলেন, তার নাম হলো ওমর বিন খাত্তাব। কয় নম্বর খলিফা বলেন তো? কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? বহুদিন আগে এক মাহফিলে বললাম যে ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমর ফারুককে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর কিন্তু সেই ওমর না, এটা হচ্ছেন সেই ওমর যে ওমরের ব্যাপারে ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে এই শতাব্দীতে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের ওমরের মতো একটা শাসক দরকার। ওমরের শাসন নিয়ে এখনো গবেষণা হয়। একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাম্যতার মূর্ত প্রতীক তিনি ছিলেন। সম্মানিত বন্ধুগণ, উনি একদিন রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন। কি পেয়েছেন বলুন তো? মধু পেয়েছেন। মধুগুলো নিয়ে বাড়িতে আসলেন। 5টা ভাগ করতে হবে, 4 প্রতিবেশী এবং ওনার একটা ভাগ। মোট কয়টা ভাগ? 5টা ভাগ। তো মধুগুলো নিয়ে এসে বউকে বললেন, আমার স্ত্রী মধুটা ভাগ করো, 5টা ভাগ করে আমরা একটা ভাগ নেব আর বাকি 4 ভাগ প্রতিবেশীকে দেব। মধুর বোতল দেওয়ার একটু পরই বলছেন, আমি তোমাকে ভাগ করতে দেব না, বোতলটা আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে দেব না, অন্য কেউ ভাগ করবে। আচ্ছা বলেন তো, এরকম আচরণ যদি আমাদের বউয়ের সঙ্গে আমরা করি কি হতে পারে? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বউ মনে রাবেয়া বসরি হবে। কিছু হবে, কিছু হবে, কি অ্যাকশন হবে, কিছু বহুত কিছু হয়ে যাবে। 39 বছরের সংসার, আজ পর্যন্ত তুমি আমাকে বিশ্বাস করতে পারলা, কত কি হবে। কিন্তু উনি তো ওমর ফারুকের স্ত্রী, উনি চুপচাপ, একটু মন তো খারাপ হবেই। বোতলটা দিয়ে দিলেন, হ্যান্ড ওভার করলেন, ব্যাক করলেন। উনি মধুটা নিয়ে এক প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর ঘরে গিয়া ওই প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 5টা ভাগ করবে।
একটা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা 4 জন নিয়ে নিবা। ওনার অংশের মধুগুলো নিয়ে বাড়িতে এসে গিন্নিকে ডাক দিয়ে বলছে, গিন্নি আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মোহাব্বত করি, ট্রাস্ট করি, কোনো সন্দেহ নাই। আমার সন্তানগুলো তুমি লালন পালন করো, আমি রাষ্ট্র দেখি, তুমি পরিবার দেখো, সন্তানগুলো দেখো, তোমার বিশাল অবদান আমার পরিবারে আছে। আমি তোমাকে সন্দেহ করে মধুর বোতলটা আমি তোমার হাত থেকে নেই নাই, কিন্তু নিয়েছি কেন? তুমি যখন মধু ভাগ করতে যাবে সমান ভাগে ভাগ হবে, কিন্তু মধু তো তরল জিনিস, মধু ভাগ করতে নিয়া ওই তরল জিনিস হাত দিয়ে যখন ভাগ করতে যাবে, কিছু অংশ হাতে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, মধু তোমার হাতে লেগে যাবে। এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু, এই অংশটুকু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। ওমর ফারুক বসে আছেন, রাষ্ট্রের কিছু খেজুর এসেছে কার্টুন ভরা, সেই কার্টুন ভরা খেজুরের মধ্যে ওমর ফারুকের ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা নাবালক সন্তান হাত দিয়ে খেজুর একটা তুলে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছেন। ওমর ফারুক করলেন কি, ছেলেকে, সন্তানকে জোর করে টেনে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় সেই খেজুরটা বের করে দিয়ে বলছে, মার সন্তান, মার কোলে যা, মার সন্তান, মার কোলে যা। সন্তানকে পাঠায় দিয়েছে, মার কাছে গিয়ে কান্নাকাটি করে বলছে, আব্বা আমার সঙ্গে এমনটা করলো। কিছুক্ষণ পর খলিফা নিজে ঢুকলেন, স্ত্রী বলছেন, স্বামী আমার, আমরা তো খেজুর অংশ পাবোই, ভাগের একটা অংশ আমরা পাবো, সেখান থেকে নয় 1-2টা খেজুর কম নিতাম। সন্তানের মুখ থেকে খেজুর তুলে নেওয়ার কি দরকার ছিল, বের করে নেওয়ার কি দরকার ছিল? ওমর ফারুক বলছেন, স্ত্রী আমার, মন খারাপ করবে না, মন খারাপ করবে না, আমার তো সন্তানের প্রতি দরদ আছে, কিন্তু যে খেজুরটা সে মুখে নিয়েছিল ওই খেজুর যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জনগণকে দেখতে গেছেন। হঠাৎ করে রাতের আধারে নীরব পরিবেশে ছোট্ট একটা কুড়ে ঘর থেকে 2টা মহিলার গুনগুন গুনগুন করা মোকালামা, কনভারসেশন আসতেছিল, কথোপকথন হচ্ছিল, মা মেয়ের সঙ্গে গল্প চলছিল। মা বলছে, মেয়ে আমার, দিনের বেলা যে দুধ পেয়েছি সেই দুধ এত কম হয়েছে, দুধ বিক্রি করে বাজার হবে না, পানি মিক্স করো, পানিটা এখানে দিয়ে দাও। এবার মেয়ে বলছে, মা এটা আমার দ্বারা সম্ভব না, কারণ ওমরের শাসন মারাত্মক, ভয়ঙ্কর শাসন, কোনো ক্রমেই জানতে পারলে বিশাল বড় শাস্তি হয়ে যাবে, এটা আমার দ্বারা সম্ভব না। এবার মা বলছে, ওমরের প্রশাসন তো এই জায়গায় কেউ দেখবে না, অন্ধকারে পানি দিবা। এবার মেয়ে বলছে, মা ওমরের প্রশাসন নয় না দেখলো, কিন্তু আমার আল্লাহ তাআলা এই তো অবকর্ম দেখতে পাবেন, আমার দ্বারা সম্ভব হবে না। এই কথাগুলো যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে চলে গেছে, শোনার সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, আর দেরি করলেন না, চোখে পানি চলে এলো, আর আল্লাহর শুকর আদায় করে বলছেন, আহারে আমার জনগণগুলো তো পরহেজগার, দোয়া করলেন। বাড়িতে গেলেন, বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, আমি আজকে বহুদিন যাবৎ আমার ছেলেকে বিয়ে করাবো, আমার ছেলে কি নতুন সুন্দর একটা পরিবার দেখে, মেয়ে দেখে আমার ছেলেকে বিয়ে করাবো, কিন্তু ভালো বৌমা পাচ্ছিলাম না, ভালো মেয়ে পাচ্ছিলাম না। আজকে আল্লাহ পাক আমার কপাল খুলে দিয়েছে, একটা ভালো মেয়ে পেয়েছি। কোন মেয়ে? অমুক এলাকায় তার বাড়ি, দুধ বেচে খায়। কি বেচে খায়? দুধ বেচে যারা খায় তাদেরকে কি বলে এলাকায়? ভাই কি বলে এলাকায়? এটা গোয়াল বলে। আচ্ছা, গোয়াল যারা দুধ বেচে খায় তারা কি খুব মানে ধনী টনির মানুষ মনে হয় নাকি? ধনী মানুষ। আর এইদিকে ওমর ফারুক হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি কি করলেন? তার বউকে পাঠায় দিয়ে বলছেন, যাও, ওই দুধ বিক্রেতার মেয়ে হবে আমার ছেলের বউ। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভিত্তিতে বলেন? বলেন বলেন বলেন। তাকওয়ার ভিত্তিতে। এটাই হচ্ছে তাকওয়া। অনেক কথা ছিল, আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? আচ্ছা, চলতেছে 2 নাম্বার। চলতেছে কয় নাম্বার বলেন? 2 নাম্বার। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। আমার দেশে কি নামাজ কায়েম আছে? হ্যাঁ আছে। আমার দেশে কি নামাজ কায়েম আছে? নামাজ কায়েম নাই। নামাজ আদায় হয়, তা 5% নামাজ পড়ে, বাকি নামাজের কোনো খবরই নাই। আজকে যদি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম থাকতো, 5% নামাজি থাকতো না, 95% নামাজি হতো আমার দেশের মানুষ। অতএব সব দেখা শেষ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার।
সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জাহান্নামে যাবার এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া, এবং সবচাইতে বেশি শাস্তি দেবেন আল্লাহ তাআলা ওই বান্দাকে যে নামাজ নষ্ট করেছে। যেই পরিবেশে গেলে নামাজ থাকে না, সেই পরিবেশে যাওয়া জায়েজ নাই। যেই দলে নামাজের কোনো এজেন্ডা নাই, নামাজের কোনো কর্মসূচি নেই, সেই কর্মসূচিতে কোনো বান্দার অংশগ্রহণ করাও জায়েজ নাই। নামাজ সবচাইতে বড়, ছেড়ে দেওয়া সবচাইতে বড় অপরাধ। আমরা নামাজ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই শুক্রবারের আগের শুক্রবার বেলা 10:30টার দিকে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ভূমিকম্প হয়েছিল। সবচেয়ে বেশি কোথায় ছিল বলেন? ঢাকায়, নরসিংদীর মনোহরদী ওই অঞ্চল থেকে, মানে একটা যে কম্পনটা হয়েছে এটা ঢাকাতে বেশি হয়েছে। আমি তখন সেদিন রাজশাহীতে ছিলাম, রাজশাহীতে প্রোগ্রাম ছিল। বাড়ি থেকে আমাকে ফোন দিল, আমি শুনলাম, আমি টের পাইনি। ঢাকার বাইরে একটু কম ছিল, কয়েক সেকেন্ড ছিল, ঢাকাতেও কয়েক সেকেন্ড ছিল। 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে শুক্রবারে। তো 10:30টার একটু আগে পরে যে ভূমিকম্পটা হলো, ঢাকা শহরের একটা মানুষও জুতা পায়ে নিচে নামার সময় পায় নাই। কি পায় নামছে? খালি পায়ে, এবং ভালো কোনো জামা পরারও সুযোগ পায় না। যা ছিল গায়ে তা নিয়ে মারছে দূর। সেকেন্ড তো কয়েকটা সেকেন্ডের খেলা না, মারছে দূর। সব রাস্তায়, কিসের গুলশান, কিসের বাড়িধারা, আর কিসের DOHS, কিসের ধানমন্ডি, সব থুইয়া সব কই গেছে রাস্তায়। কার ভয়ে? দেখেন, আল্লাহর ভয়ে গেছে, আল্লাহর ভয়ে গেছে না। আল্লাহর ভয়ে গেলে কি ওই সময় নামতো না ফজরে নামতো? বলেন, আল্লাহর ভয়ে নামলে কি ওই সময় নামতো না ফজরে নামতো? ফজরে নামে নাই, এই জন্য আল্লাহ পাক 10:30 থেকে নামাইছে। যা, কি কথা কি বুঝতেছেন আপনারা? কি এটা কি? এটা কি সমস্যা? কি এটা? কি হ্যাঁ? এই বাদাম বসো। কি মুশকিল, ওর মধ্যে ঢুকছে এটা নিয়ে। এরা কি নামাজের মধ্যে কি বাদাম নিয়ে ঢোকে নাকি? এটা ইবাদতের জায়গা না, এটা বসেন, এটা ইবাদত তো। এটা কোরআনের দর্শ চলছে। এই বাদামওয়ালা, ওখান থেকে কোনো নড়াচড়া হবে না, কিন্তু ওখানে বসে দেখেন, চুপ মেরে বসে দেখেন। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত বিনয়ী মানুষ, বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে তো? সবার কি ফজর হবে? ফজর হবে। কোথায় হবে ফজর? একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে মুসল্লি মসজিদে কম? বলেন, কোন ওয়াক্তে? আর সবচাইতে মানুষ বেশি থাকে, বেশি মানুষ থাকে যে ওয়াক্তে, সেটা কোন ওয়াক্ত? বাড়িতে থাকে। বাড়িতে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? এখনো বোঝেন নাই না? বলতেছেন না ইচ্ছে কইরা? বলেন, কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? আচ্ছা, কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? ফজরে। তাহলে মানুষগুলো কি করে? কি করে? ঘুমায়। আল্লাহ কইছে, তুই ঘুমালি। 10:30টার দিকে আল্লাহ দিয়েছেন একটা কম্পন, একটু নাড়া দিছে, সব থুয়ে মারছে দূর। আল্লাহর ভয় না মরার ভয়? মরার ভয়। হতো না এটা যদি ফজরের সময় মসজিদে যেত। ভূমিকম্প কি এমনি দেয় আল্লাহ? যদিও চলমান প্রক্রিয়া। আমরা যে জমিনে থাকি এটা কিন্তু শান্ত না। দেখি শান্ত জমিন ভাবতেছেন শান্ত? বিল্ডিং বানাইছেন, নড়াচড়া করে না, ঠিক আছে, খুব শক্তিশালী, দারুণ ভিত, এরকম ভাবতেছি না আমরা? আরে এত রড দিছে, BSRM, KSRM, বিশাল শক্তিশালী মাল্টি স্টোরেড বিল্ডিং, কিন্তু পৃথিবী নামক এই জমিন নামক জায়গাটা কিন্তু শান্ত না। এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক
প্লেটগুলো এই কবরের সাথে সংঘর্ষ যখন করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শকওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই প্লেটগুলোকে যদি চাইলেই যদি একটু বেশি সময় দিয়ে যদি একটু ধাক্কা মেরে দিতেন, পৃথিবীর কোনো কিছু থাকতো? সেদিন শুধু 11 সেকেন্ড না হয় যদি 1 মিনিট হতো, আগামী 100 বছরও ঢাকা আগের অবস্থায় ফিরতে পারত না। তাহলে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? জমিন যেন না কাঁপে। আল্লাহ দিয়েছেন জায়গায় জায়গায় পাহাড় দিয়েছেন। কি দিয়েছেন? পাহাড়, ওয়াল জিবালা আওতাদা, এটা পেরেগের মতো করে দিয়েছেন। পাহাড় উপরে যা থাকে, আমরা যা দেখতে পাই উপর বিশাল পাহাড়, উঁচু পাহাড় দেখতে পাই, এই পাহাড়কে ঠিক রাখার জন্য মাত্র 10% পাহাড়ের অংশ থাকে উপরে, আর বাকি 90% থাকে হলো পাহাড়ের নিচে। ওটা ভিত, ওটা কি ভিত রাখে। কেন? পৃথিবী যেন আন্দোলিত না হয়। আল্লাহ পাক এই কথা কত আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায়। জমিন কি না যায়? হেলে না যায়, নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমাদের জন্য নদ নদী পথসমূহ যাতে তোমরা পথপ্রাপ্ত হও, এগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ঠিক রেখেছেন, কিন্তু বান্দার উপরে এটা গজব আকারে আসে। যখন মাদক বেড়ে যাবে, যখন জেনা বেড়ে যাবে, যখন সুদ বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সেই সময় গজব আসবে। কম না বেশি? ভূমিকম্প এখন কম কম না বেশি বেশি? পাতলা পাতলা না ঘন ঘন হচ্ছে? বলেন, ঘন ঘন হচ্ছে। আমার বন্ধু, এগুলো থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে হারাম পন্থা অবলম্বন করে হালাল পন্থায় ফিরে আসতে হবে, তাকে অর্জন করতে হবে। আজান যখন শুনবো সঙ্গে সঙ্গে ছুটে যাব কিসের দিকে? বলেন, মসজিদের দিকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যদি কোনো বান্দার দিল যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, যদি মসজিদ ভিত্তিক তার জীবনটা যদি গড়ে তুলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে আরশ আজিমের ছায়ায় তোকে আমি নিজে জায়গা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, বান্দা তুই আমার মোহাব্বতে তোর দিলটা মসজিদের সঙ্গে ঝুলায় রাখবি, আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দেব। এটা কম কথা? আরশ আজিম কি এত সস্তা জিনিস? এটা খুঁজে পাওয়া সম্ভব? আল্লাহ যদি আমাকে না দেন। দুনিয়ার মানুষ একটু চাঁদে গেছে। কোথায় গেছে? চাঁদে গেছে, একটু মঙ্গল গ্রহে বিশাল কিছু জয় করছে, কিচ্ছুই করে নাই। সূর্যের কাছে তো যাওয়ার সমক্ষমতা না। আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। সম্মানিত ভাইয়েরা, চাঁদে গেল, মঙ্গল গ্রহে গেল। এখন বান্দা যদি চিন্তা করে আমি একটু তারার দেশে যাব, তারকার দেশে যাব। তারকাটা এত দূরে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক এই তারকা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। যদি কেউ ইচ্ছা করে যে আমি একটু তারকার দেশে যাব, পৃথিবীর কোনো কপ্টার অথবা বিমান নিয়ে যাওয়া সম্ভব নয়, নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই 39,000 কিলোমিটার বেগে যদি কোনো ব্যক্তি যদি ওই নভোযানে চড়ে প্রক্সিমা সেন্টারাইকে লক্ষ্য করে যদি রওনা দিয়ে দেয়, তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? আল্লাহ বলছেন, বান্দা তুই শুধু দিলটা মসজিদের সঙ্গে লটকায় রাখবি, আমি তোকে আরশ আজিমের ছায়া তোকে জায়গা দিয়ে দেব। সেই 7 আকাশের আরশ আজিমের ছায়া আল্লাহ পাক আমাকে জায়গা দিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখানো যাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। পাশে কি মা বোন আছে? বলি আলহামদুলিল্লাহ। এই যুবকরা, তোমরা কি স্মার্টফোন চালাও? মোবাইল টোবাইল চালাও?
হ্যাঁ চালাবা, বেশি করে চালাবা, কোনো সমস্যা নাই। হাসে, দেখছেন আমার কথা শুনে সব হাসে, হুজুর তো এটা বলছে, একটু উল্টা কইছে। স্মার্টফোন ব্যবহারের নীতিমালা আমি তোমাকে বলে দিচ্ছি। এই কথাগুলো বলা খুব এসেনশিয়াল। এই কথাগুলো আমরা না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। স্মার্টফোন এটা প্রয়োজন, কিন্তু তুমি যদি ফোনের মুরিদ হও, তোমার ফোন ব্যবহার করা যাবে না। তোমার মুরিদ হতে হবে ফোনকে। তুমি চালাও ফোনকে, তাহলে ঠিক আছে। তোমাকে চালাই ফোন, তুমি শেষ। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এই যুবকরা আর কি কও, আর কি আছে? আছে কি না? আরো আছে। অসংখ্য পরিবার আজকে ফকির হয়ে গেছে শুধু এই গেমস আর এই জুয়াগুলো খেলার কারণে। আজকে মোবাইলে জুয়া চলে আসছে। সাবধান, মদ, জুয়া, গেমস, আসক্তি, এগুলো সব হারাম কাজ। হারাম ঘোষণা করেছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? যুবক, তোমার চক্ষু নষ্ট করো না। তোমার চক্ষু দিয়ে হারাম কোনো চিত্র তুমি দেখতে যেও না। পর্নোগ্রাফি এটা হচ্ছে শয়তানের মস্ত বড় একটা ফাঁদ। তোমার জীবন যৌবন সব ধ্বংস করে দেবে। তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে শুকে যাবে। তোমার স্মৃতিশক্তি লোপ পাবে। তোমার জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। এগুলোর কাছে তুমি কখনো নিজের জীবনকে নষ্ট করার জন্য প্রস্তুত থাকবে না। সাবধান থেকো যুবক। তোমার বিবাহ পূর্ব কোনো নোংরামি, অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, এটা বলা হয় জেনা। এটা কি বলে? জেনা। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক লিগ্যাল কখনো হতে পারে না। খুব সাবধান থাকতে হবে। একজন যুবকের জীবনে গার্লফ্রেন্ড একজন, সে হচ্ছে তার স্ত্রী। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মুসলমানদের সভ্যতা নয়, এটা মুসলমানদের চরিত্র নয়। আবার যুবক আরেক যুবককে বলে, তোর কি গার্লফ্রেন্ড আছে রে? কে না তো, কিন্তু তুই তো মানুষই না। এরকম আছে না? তুই কি, তুই ব্যাকডেটেড, তুই দাদার যুগের মানুষ, একটা গার্লফ্রেন্ড নাই, তাহলে হলো? যুবক, এগুলো করবা না। বিবাহের প্রয়োজন হলে সোজা বাড়িতে প্রস্তাব দিয়ে ফেলবে। বাড়িতে বলবে, আব্বাকে বলবে, মাকে বলবে, আব্বা বিয়ে করাও। যুবকরা কিচ্ছু কয় না। কি? কিছুই কয় না। আমার কথা ঠিক আছে কি না? না, কাম হবে না। মেয়েরা বিয়ে শাদী করবে না। বিয়ে শাদীর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিয়েই পারে হলো ইমানকে রক্ষা করতে। আর নিকাহ নিসফুল ইমান। রাসূল বিয়েকে সহজ করেছেন। বিয়ে যখন সহজ হয়ে যায় তখন জেনা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। কঠিন জেনা করা তখন কঠিন হয়ে যায়। কিন্তু আজকের সমাজে বিয়েটাই কঠিন হয়ে গেছে, জেনাটা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আমরা যুবকদেরকে আহ্বান করব, চরিত্রকে সুন্দর করার চেষ্টা করো। চরিত্র সুন্দর হলে, সুন্দর চরিত্র নিয়ে তুমি সবার আগে জান্নাতে চলে যাবে। হুসনে খুলক, এটার ওজন সবচেয়ে বেশি হবে হাসরের দিন। এটার ওজন এত ভারী হবে যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ওজনটা একদম ভারী হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য যুবকরা তোমার যৌবনকে সুন্দর চরিত্র দিয়ে, সততা দিয়ে, রোজা দিয়ে, তাকওয়া দিয়ে, তোমার চোখের হেফাজতের মধ্য দিয়ে, তোমার হাতের জিকিরের মধ্য দিয়ে, তোমার মুখের জিকিরের মধ্য দিয়ে তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও জান্নাত প্রাপ্তির জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো রোজা পালন করা। নাম্বার 5 হলো রবের তাওয়াক্কুল করা। নাম্বার 6 হলো আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা। নাম্বার 7 হচ্ছে মন্দ প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করা। নাম্বার 8 হলো শিরিক থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা। ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এরকম করে বহু জায়গায় ধৈর্যের ব্যাপারে কথা বলেছেন। নাম্বার 10 হচ্ছে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলে, ওমাই ইউজাহিদ ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে
পরস্পর সুন্দর সম্পর্ক রক্ষা করা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে ইহসান ন্যায়পরায়ণতা হাক্কুল ইবাদত আদায় করা। সবচেয়ে ব্যাপক বিস্তৃত আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা 15টি গুণ অর্জন করে জান্নাত প্রাপ্তির উপযুক্ত যোগ্যতা হাসিল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছি আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।